আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? ইনশাল্লাহ ভালো আছি। মামা, আপনার জন্য একটা কোশ্চেন আছে। আপনি তো অনেক কিছু জানেন, আমরা যেটা জানি না আপনি সেটা জানেন। আসলে মামার তো অনেক হাদিস, আমরা যেটা জানি না মামা কিন্তু অনেক হাদিসের বই পড়ে। তো মামার জন্য একটা কোশ্চেন। মামা, আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন তিনজন নারী জাহান্নামী হবে। এই তিনজন নারী কে মামা? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, রাজিয়া সুলতানা জেবি চ্যানেল থেকে আমি বলছি, তিনজন নারী জাহান্নামী। সেটা হলো লুতের স্ত্রী, উনি জাহান্নামী হবে, কারণ দিন ইসলামের বিপক্ষে উনি ছিল। উনি কাফের মুশরিকদের সহযোগিতা করেছিল, যার কারণে সে আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে লূত আলাইহিস সালামকে বলল যে তুমি দেশ থেকে ত্যাগ করে চলে যাও, তখন তার পরিবার নিয়ে সে চলা দেশ ছেড়ে চলা রওনা করছিল। তখন ফেরেশতারা বলছে যে পেছন দিকে ফিরেইও না। তখন পেছন থেকে ফিরে এসেছিল তার স্ত্রী, লূতের স্ত্রী, যার কারণে সে পাথর হয়ে এখনও পৃথিবীতে আসেন। দ্বিতীয়ত হলো নূহ নবীর স্ত্রী, যখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা কিস্তিতে চড়িয়া ভ্রমণ করো পানিতে, তখন কিন্তু এই নূহ নবীর স্ত্রী নৌকাতে চড়ে নাই, তার কারণে পানিতে ডুবিয়ে মরছেন। তৃতীয়ত হচ্ছে তোমার তৃতীয়ত আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা, সে কাফের মুশরিকদের ইন্ধন বহন করছে। এই তিনজন নারী আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামী ঘোষণা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।